আজকে ফাদার্স ডে সেলিব্রেট করতে আমরা বাইরে খেতে যাচ্ছি। যদিও আমার শরীরটা একদম ভালো নেই, তাই সাজিয়েও নিই বেশি, জাস্ট কোনো রকমে রেডি হয়ে এখন বেরোচ্ছি। শরীরটা 7 দিন ধরেই ভালো যাচ্ছে না, তাই ভাবলাম একটু বাইরেই যাই, একটু বাইরে বেরোলে যদি ভালো লাগে। আর এই সামার ভ্যাকেশানে মেয়ের সামার ভ্যাকেশান প্রায় শেষ হতে চললো, আর 7 দিন বাকি। 7 দিনও নেই, ফ্রাইডেতে খুলে যাবে, আজকে সানডে। তো কোথাও যাওয়া হয়নি, কোনো জায়গায় যাওয়া হয়নি, সামান্য কোনো শপিং মল টলও যাওয়া হয়নি। তো আজকে এই ফার্স্ট টাইম বেরোচ্ছি 1 মাসে। 1 মাস আগে ছুটি পড়েছিল 20 তারিখে, আজকে 16 জুন ফাদার্স ডে, বেরোচ্ছি। একটু যাই দেখি, সাংঘাইতে যাব, নাগের বাজারে আছে ওই চায়না টাউন ফ্লেভার রেস্টুরেন্ট যেটা, তো সেখানেই যাব। না, নর্মাল দিক। তো চলে এসেছি আমরা, এটা রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্স, বেশ ভালোই লাগছে। ছোটোর মধ্যে ভালোই রেস্টুরেন্টটা, মানে খুব বেশি বড় নয়। আর চাইনিজ রেস্টুরেন্টের থিমগুলো মোটামুটি কম বেশি এরকমই হয়। তো এর আগেও যেগুলোতে গিয়েছি এরকমই অ্যাম্বিয়েন্সটা থাকে, এখানেও তাই। রেডি রেডি রেডি, একটু জোরে বল। তুমি হেড অফ দ্য ফ্যামিলি, হ্যাঁ আমরা তো আমাদের অ্যানিভার্সারি ইয়ে করতে পারি না। চলে এসছে। এটা কি? আর একটা প্যাঙ্কো ফ্রাই, ফিশ ফ্রাই। এই যে এখানে ইন্দো বঙ্গ চাইনিজ চিকেন, কেমন খেতে রাই? স্পাইসি আছে? হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক আছে। এখন আমরা খাচ্ছি প্যাঙ্কো ফিশ ফ্রাই, এটাও বেশ ভালো, আগেরটাও বেশ ভালো ছিল টেস্ট। স্টার্টার মেনুগুলো কেমন লাগলো এখন অবধি? ভালো। কোনটা বেশি ভালো লেগেছে? ওই ইন্দো বঙ্গ চাইনিজ চিকেন যেটা, তাই তো? আর ফিশের আইটেমটাও ভালোই। ফিশের আইটেমটা হচ্ছে প্যাঙ্কো ফিশ ফ্রাই, ভালোই। আমি এখনও খাচ্ছি, ওদের খাওয়া হয়ে গেছে। আর একটা অর্ডার দেওয়া হলো স্টার্টারই খেতে ভালো লাগছে, তাই অর্ডার দিলাম চিলি গার্লিক পেপার চিকেন। দেখা যাক এটার কেমন টেস্ট। চিলি গার্লিক পেপার চিকেন, এটাও খারাপ না খেতে, তবে আগেরগুলো বেশি ভালো। এটা অনেকটা ক্রিস্পি চিলি বেবিকর্ন টাইপের টেস্ট, আমার কাছে তাই লেগেছে। এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, মেন কোর্সের জন্য ডিশটা পাল্টে দিল। হ্যাঁ, ডিশটা কিন্তু একটু অন্যরকম, কতটা বোঝা যাচ্ছে জানি না। হ্যাঁ, একটু ওঠানো, দেখি এরকম টাইপের, প্লেটগুলো একটু ওঠানো, এই 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 এরকম, এটা তো মনে হয় বোঝা যাচ্ছে। এই যে সামনে ওর প্লেটটা দেখে বুঝতে পারবেন। এখানে হচ্ছে হাক্কা চিকেন নুডল, কেমন হয়েছে? লাই খাচ্ছিস? দেখাই যায়, চুল অন্যদিকে মুখটা ঘোরানো না, একটু ওই দিকে বস, দেখা যাচ্ছে। গরম তো খুব, একটু ধীরে ধীরে খাও। থ্যাংক ইউ ট্রিটটা দেওয়ার জন্য, আজকে ফাদার্স ডে বলে কথা। যাই হোক,
খাওয়া দাওয়া আমাদের শেষ, তাই তো রাই? রায়ের অলরেডি শেষ। রাই খেয়ে দিয়ে এখন হাঁপিয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আর সাংঘাই নাগের বাজারে আমরা আউটলেটে এসেছিলাম, ভালোই লাগলো খাওয়া দাওয়া। আমরা যেগুলো অর্ডার করেছি আরেকবার বলে দিই। আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ইন্দো বঙ্গ চাইনিজ চিকেন, খুব ভালো ছিল, খুব ভালো ছিল। 8 পিস ছিল, ওটা সবচেয়ে ভালো লেগেছে। তাছাড়াও প্যাঙ্কো ফিশ ফ্রাইটাও ভালোই লেগেছে, বেশ ভালোই। মানে ফিশ ফ্রাইয়ের থেকে প্যাঙ্কো ফিশ ফ্রাইটা বেশি ভালো লেগেছে। প্যাঙ্কো ফিশ ফ্রাইটা আগে খেতে হবে। হ্যাঁ, তবে প্যাঙ্কো ফিশ ফ্রাইটা যদি খেতে হয়, ফিশের আইটেম, এটা মাস্ট ট্রাই। আর অবশ্যই আগে খেয়ে নিতে হবে, কারণ ইন্দোবঙ্গ যেটা চিকেনটা ওটাও কিন্তু মাস্ট ট্রাই, এর মধ্যে রেকমেন্ড করছি আমি। তো ওটা হচ্ছে তারপরে খেলেই ভালো, কারণ ওটা একটু হালকা স্পাইসি আছে, মিডিয়াম স্পাইসি, বাচ্চারাও খেতে পারবে। রাই তো খেতে পারলো, অসুবিধে নেই অতটা। আর একটা নিয়েছিলাম চিলি গার্লিক পেপার চিকেন, ওটা অতটা ভালো লাগেনি, ওটা অনেকটা লেগেছে কেমন, মানে ভালো, খারাপ বলবো না, কিন্তু ওগুলোর তুলনায় অতটা ভালো লাগেনি। ওগুলো ওটার মানে টেস্টটা ছিল একদম বেবিকর্ন টাইপের, ক্রিসপি চিলি বেবিকর্ন ওরকম টাইপের ছিল। আর তাছাড়া মেন কোর্সে আর কিছু নিলাম না, জায়গায় ছিল না, খাওয়ার আর ইচ্ছেও ছিল না। শুধু ওই হাক্কা চিকেন, এগ চিকেন নুডল, এটাও ভালো ছিল। ব্যাস এই খাবারগুলো। একটা ড্রিঙ্কস মেয়ে চাচ্ছিল, তো ভাবলাম থাক, বাড়ি গিয়ে বাড়িতে বসেই খাওয়া যাবে। কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেবো রাস্তা থেকে, বাড়িতে বসেই খাবো। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাটা।